বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি আমার প্রতিদিনের বাস্তব জীবনের গল্প আপনাদের সাথে দেখাতে চাই। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বরাবরের মতো আমি আমার 4টা গরুর জন্য ঘাস কাটতে বের হই। আর গরুগুলো আমার সন্তানের মতো, তাদের খাওয়া, গোসল করানোর, যত্ন নেওয়ার সব কিছুর প্রতি আমি নিজ হাতেই করি। কিন্তু এত কষ্ট করার পরও জানেন কি, আমি এখনও লাভ তো দূরের কথা, প্রতিদিন ক্ষতির মুখে পড়ছি। তো এই যে আমি ঘাস কাটছি, প্রায় প্রতিদিন 2-3 ঘন্টা সময় লাগে শুধু ঘাস সংগ্রহ করতে। বাজার থেকে কাঁচা ঘাস এবং জ্বালানি, খাবার, ওষুধ সব কিছুর দাম বেড়ে গেছে, অথচ দুধের জায়গায় এক জায়গায় স্থির। তো আমরা যারা ছোটো চাষি বা খামারে আছি, তাদের দিন দিন অবস্থা কঠিন হয়ে যাচ্ছে। একটা গরুর পিছনে প্রতিদিন খরচ হচ্ছে 1 থেকে 150 টাকা, অথচ দুধ বিক্রি করে পাচ্ছি আমরা মাত্র 120 টাকা বা 30 টাকা। তাহলে আমরা কিভাবে খামার করব? এত পরিশ্রম, এত কষ্ট, সংসার চালানো কঠিন হয়ে গেছে। হয়তো আমাদের মধ্যে অনেকেই ভাবেন যে গরু পালা মানেই লাভের ধান্দা। আসলে কিন্তু সত্যিটা আমরা খামারিরাই জানি। অনেকেই ভাবে গরু পালা মানে হাজার হাজার টাকা ইনকাম, কিন্তু বাস্তবতা একেবারে উল্টো। আমার নিজের ঘরে ভাত না থাকলেও গরুর মুখ যেন খালি না থাকে, এতটুকুই আমরা চেষ্টা করি। আসলে আমরা খামারেরা যে এত পরিশ্রম করি, এটা মানে বোঝানো খুবই কঠিন। তো বর্তমান সময়ে যে গোখাদ্যর দাম বেড়েছে, আপনার হচ্ছে গমের আটা বা দাম বাজারে আপনি দেখবেন 50 থেকে 52 টাকা, অথচ ভুসির দাম 55 থেকে 56 টাকা কেজি। তাহলে এই সিন্ডিকেটের বাজারে বর্তমান সময়ে গরু পালা অনেক কঠিন। আর অনেকেই মনে করে যে গোস্তের, মাংসের দাম এত কমে না কেন। আসলে বর্তমান বাজার অনুযায়ী এর দাম আরও বেশি থাকার কথা ছিল, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। আমরা ছোটো খামারিরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে দেশের মাংস উৎপাদন, দুগ্ধ উৎপাদন এগুলা থেমে যাবে, বাজারে আরও চড়া দামে বিক্রি হবে। তো আসলে আমাদের দেখার মতো কেউ নাই। সরকারের উচিত, সরকার কর্তৃপক্ষ যারা আছে তাদের উচিত খাদ্য সহায়তা এবং ন্যায্য যেগুলো দানাদার আছে এগুলার দরদাম, বাজার মনিটরিং করা, এটাই হচ্ছে মোটামুটি করা উচিত। তাহলে আমরা ছোটো খামারিরা বাঁচবো। আর আমার প্রতিদিনের কাজ অনুযায়ী এই যে দেখেন গাছগুলো কেটে নিয়ে আসছি, আর এগুলাই হচ্ছে আমি আমার গরুকে খাওয়াবো। তা বর্তমানে খড়ের দাম প্রচুর, আর খড় দিয়েও গরু পালা প্রায় অসম্ভব। ঘাস ছাড়া এগুলো পালন করা যায় না বলে আমি মনে করি। অনেকেই হয়তো মনে করো যে আপনার খড় হলেই গরু পালন করা যাবে, কিন্তু খড়ের দাম কিন্তু প্রচুর বর্তমানে। হ্যাঁ, আপনারা যারা জানেন আর কি, বোঝেন, তারা দেখেছেন যে খড়ের দাম কী পরিমাণ বেড়ে গেছে। তো যার কারণে আমার কিছু ঘাস লাগানো ছিল, আর আমি এই ঘাসগুলো কেটে নিয়ে সেই মেশিনগুলো দিয়ে কাটতেছি সকাল সকাল এগুলো। আর নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমার মতো যারা হচ্ছে নতুনভাবে খামার শুরু করেছেন বা শুরু করবেন ভাবছেন, তো আপনাদের হচ্ছে আমি একটা কথাই বলবো, যারা নতুন খামার শুরু করবেন, তারা যদি চাকরি বা পাশাপাশি অন্য কোনো পেশা থাকে, তো সেই পেশা থেকে এক মনোযোগ দেবেন এবং হচ্ছে আস্তে আস্তে আপনারা ছোট্ট পরিসরে একটা খামার করবেন। আর প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আমার সাজেশন, সেটা হচ্ছে আপনারা দুগ্ধ অর্থাৎ প্রেগনেন্ট গাভী অর্থাৎ দুগ্ধবতী যেগুলো গাভী, এগুলা দিয়েই শুরু করার চেষ্টা করবেন। তাহলে হয়তো আপনারা লাভের মুখটা দেখবেন, আমার মতো লসের মুখে পড়তে হবে না। আমি প্রায় 2 বছর মানে লাভের মুখ এখনও দেখতে পাই নাই, ইনশাআল্লাহ পাবো। তো এটাই আমার সাজেশন আপনাদের জন্য। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ইনশাআল্লাহ ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর পরবর্তীতে ভিডিওটা যারা দেখবেন, ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বগুড়া কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।